দর্শক স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে খোকন সরকারের ক্যামেরা আমি সেলিম সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি বিসিক উদ্যোক্তা মেলা যেটি প্রতিবারই হয়, সেই মেলা কিন্তু লেগেছে এবং আমরা দেখেছি যে এই বিসিক উদ্যোক্তা মেলা এর আগে কিন্তু রংপুর বিভাগীয় বইমেলা বা তারপরে পাটপণ্য মেলাও হয়েছে। তবে এই যে পাবলিক লাইব্রেরি মাঠে একটার পর একটা মেলা, এই মেলা কিন্তু এখানকার যেটি দেখেছি আজকে কিন্তু শুক্রবার, সেই শুক্রবারের অনুযায়ী কিন্তু মেলা কিন্তু উপস্থিতিটা আনুপাতিক হারে অনেক কম বলে মনে হচ্ছে এবং এখানকার ক্রেতা বিক্রেতা যারা বলছে, বিক্রেতারাও বলছে যে প্রতিবারই যে মেলা হয় সেই তুলনায় কিন্তু এবারের উপস্থিতি কম এবং বেচা কেনাও কম। আপনারা জানেন যে গতবারও কিন্তু এই বিচিক মেলা হয়েছে, সেই তুলনায় কিন্তু প্রতিবারই এই পাবলিক লাইব্রেরি মাঠে বা বিভিন্ন মাঠে রংপুরে বিচিক মেলা হয় এবং 28 তারিখের এটি উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার জনাব জাকির হোসেন এবং অন্যান্য অতিথিরা যারা ছিলেন। এই বিচিক মেলা যদিও এখানকার উদ্যোক্তারা উৎসাহ হবে এবং উৎসাহী হবে, অনেক বেশি উৎসাহী হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি এখানকার উদ্যোক্তা যারা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা কথা বলেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে পাশাপাশি বৃহত্তর রংপুর, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং এসে তারা কিন্তু একটি হতাশার চিহ্ন দেখছেন। কারণ হলো এই 2 থেকে 3 দিন হলেও কিন্তু এই বিচিক মেলা জমেনি এবং উপস্থিতি একেবারেই কম এবং বেচা কেনার কথা যদি একটু বলি, যে যারা মূলত এসছে এবং এখানে প্রতিটি স্টল 3000 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে, সেই দুই একজন বিক্রেতার সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে যে তাদের যে ভাড়া 2000-3000 করে টাকা স্টল ভিত্তিক ভাড়া দেওয়া হয়েছে, সেই ভাড়াও উঠবে কিনা সেই শঙ্কায় রয়েছে তারা এবং হতাশা কাজ করছে উদ্যোক্তাদের। একটু আমরা যদি একটু কথা বলতে চাই যে শুধু দিনাজপুর থেকে কিন্তু এখানে বিচিক মেলায় এসেছেন এবং প্রতিবারই বিভিন্ন মেলায় অ্যাটেন্ড করেন বলে তিনি জানিয়েছেন। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই কি অবস্থা, বেচাকেনা কেমন হচ্ছে, কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, আমি শুলি আক্তার। আমি এসেছি দিনাজপুর জেলা থেকে। রংপুরে বিসিক মেলায় এখানে আসার পরে আমাদের দিনাজপুরে যেমন মেলাগুলো হয় সেখানে লোকজনের সমাগম অনেক থাকে, সেক্ষেত্রে রংপুরে লোকজন তো বলা চলেই না, যে কয়জন আসতেছে তারা শুধু দেখতেছে, বেচা বিক্রি তো হচ্ছেই না। আজকে 4 দিনেও তেমন কোনো বেচা বিক্রি, যে স্টলটা ফি, সেই স্টল ফিটাও এখন পর্যন্ত উঠেনি আমাদের। স্টল ফি আমরা 3000 টাকা দিয়েছি। 3000 টাকা দিয়েছি এই কারণে 10 দিনের মেলা, আমরা আশাবাদী করছিলাম যে যে 10 দিনে অন্তত আমাদের স্টল ফি বিক্রি উঠে গিয়েও কিছু থাকবে, কিন্তু এখন রংপুরে এসে রংপুরের যে পরিস্থিতি দেখতেছি, আকাশের ওয়েদারও ভালো না, কিন্তু লোক সমাগম তো একদমই নাই, বেচা বিক্রি নাই। সেই ক্ষেত্রে আমি একদম হতাশায় পড়ে গেলাম যে আমার এখন মনে হচ্ছে যে 10 দিনের আগে আমার মনে হয় কালকের দিনটা থেকে আমি পরশু দিনে হয়তো চলে যাব, আমার এমন মনে হচ্ছে। আমাকে একদমই আর এই মেলাতে থাকতে ইচ্ছে করতেছে না। এটার কারণটা কি হতে পারে? কারণটা হয়তো এখানে প্রচার আগে থেকেই হয়নি তেমন। আমি তো ফার্স্ট টাইম রংপুরে মেলা করতে এসেছি, আমার রংপুরের এত অভিজ্ঞতা নাই, কিন্তু অনেকের মুখেই শুনতেছি যে আগেও এরকম মেলা, এর থেকে নাকি আরো নিম্নমানের মেলা এখানে হয়, কিন্তু রংপুরের মতো একটা বিভাগীয় শহরে এরকম মরা ঝিমানো একটা মেলা হবে সেটা আমরা কখনোই কল্পনা করিনি। দর্শক শুনছিলেন যে আমরা উদ্যোক্তা একজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে যেহেতু তারা দিনাজপুর থেকে এসছে, কিন্তু দিনাজপুর থেকে এসে তাদের সফলতা পাওয়ার কথা, সফলতার বিপরীতে কিন্তু হতাশা কাজ করছে চোখে মুখে। কারণ হলো যে এই যে রংপুরে বিভাগীয় মেলা, এই বিভাগীয় মেলা কিন্তু প্রচার প্রচারণা, বিক্রেতারা অভিযোগ করছে যে প্রচার প্রচারণার একটি অভাব ছিল, যার কারণে কিন্তু উপস্থিতিটা কম। আজকে যদিও অফ ডে, শুক্রবার, বিশেষ করে শুক্রবারে কিন্তু তারা একটা আশা করতেই পারে যে অনেক বেশি ভিড় হবে, সেই ভিড়ের জায়গায় কিন্তু খুব শোচনীয় একটি অবস্থা। এবং আমরা কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে যেহেতু এখানে রংপুর বিভাগীয় একটি শহর, সেই শহরে কিন্তু অনেক বেশি আগ্রহের সহিত মানুষ কেনাকাটা করতে আসবে এবং সেই কেনাকাটায় কিন্তু জমে ওঠার কথা, কিন্তু জমে ওঠার বিপরীতে আমরা যেটি দেখছি যে তার বিপরীতটা হয়ে গেছে এবং বেচা কেনা একবারে নাই বলেই চলে। আমরা দেখতে পাচ্ছি যে শুধু দিনাজপুর থেকে আরেকজন উদ্যোক্তা এসেছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা, বেচা কেনা কেমন হচ্ছে?
জি, আসসালামু আলাইকুম। আমি মোসলেহা মলি। আমি এসেছি দিনাজপুর থেকে। আমার অনলাইনে ছোট একটি পেজ আছে। পেজের নাম হচ্ছে ওমেন্স ফ্যাশন ওয়ার্ল্ড। পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের নিজস্ব একটা গ্রুপও আছে। গ্রুপের নাম দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ। এখানে হচ্ছে আমাদের টোটাল 44,000 সদস্য আছে। তো আমরা নিজেরাও কিন্তু হচ্ছে মেলা অর্গানাইজ করে থাকি। আমাদের দিনাজপুরের মেলা হচ্ছে যদি কখনো আপনাদের মানে সুযোগ হয় তাহলে অবশ্যই আপনারা দিনাজপুরে কি আসবেন। অবস্থা, কেমন বেচাকেনা হচ্ছে? এই মেলায় আজকে তো হচ্ছে চতুর্থ দিন মেলার। তো এখন পর্যন্ত লোকজন আসছে, কিন্তু এখানে হচ্ছে কি যে মানে নেগেটিভ পজিটিভ মিলাই সব জায়গায় সবকিছু আসলে হয়। তো এখানে হচ্ছে যদি এই যে সারাদিন ধরে আমরা থাকছি মেলার মধ্যে, কোনো সাউন্ড সিস্টেম বাজছে না। তারপর হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রামও শুরু হচ্ছে একেবারে সেই মেলার শেষের দিকে। সময় হচ্ছে মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো সাংস্কৃতিক প্রোগ্রামই শুরু হচ্ছে 8টার দিকে। তাহলে মানুষজন আসলে মানে থাকবে কিসের জন্য এখানটায়? এটাই হচ্ছে সমস্যা, যে মেলাটাকে একটু জাঁকজমকপূর্ণ করার যে বিষয়টা, সেটা আসলে যদি হতো তাহলে আমাদের জন্য হচ্ছে খুব ভালো হতো। কারণ আমরা এত দূর থেকে এসেছি, আমরা তো এসেছি মূলত নিজে থেকে পরিচিত করার জন্য। অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যে সেল না হোক, অন্তত আমরা পরিচয় হব এরকম একটা সুযোগ যদি মানে থাকে তাহলে খুব ভালো হতো আর কি। তো এটা একটু কম দেখতে পাচ্ছি এই আর কি, তুলনামূলক। দর্শক শুনছিলেন যে বিক্রেতাদের যে অভিযোগ, তারা কিন্তু একের পর এক অভিযোগ করে যাচ্ছিল, যেহেতু যদিও তাদের মনে হতাশার রয়েছে, তারপরে কিন্তু তারা একের পর এক অভিযোগ করে যাচ্ছিল যে এখানকার যে মেলার যে প্রচার প্রচারণা সেটির একটি অভাব রয়েছে, এবং প্রতিদিনই যে এখানে একটি সাউন্ড সিস্টেম রয়েছে এবং প্রতিদিনই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না। এবং মেলার সময় যেহেতু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সেই সকাল 10টা থেকে 8টা পর্যন্ত 8টার মধ্যে আগেই কিন্তু কিছু 8টার একটু আগে কিন্তু এই মেলার যে সাউন্ড সিস্টেম এবং মেলার যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু হয়, যার কারণে এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের যে স্বাচ্ছন্দ্যে বিক্রি করবে সেটি কিন্তু হয়ে উঠছে না। এবং ক্রেতারাও কিন্তু যেহেতু আবহাওয়ার একটি বিষয় আছে, সেহেতু কিন্তু ক্রেতারাও আসছে না। দর্শক, আপনারা দেখছেন যে এই বিচিক উদ্যোক্তা মেলা, এটি কিন্তু গত 4 দিন, আজকে 4 দিন ধরে চলছে। এই মেলায় কিন্তু বিক্রেতাদের যে প্রত্যাশা, বিভিন্ন জেলা থেকে আসা যে এসে যে তাদের যে প্রত্যাশা, বিক্রির যে প্রত্যাশা, সেটি কিন্তু পূরণ হচ্ছে না বিভিন্ন কারণে। এই ছিল দর্শক বিচিক উদ্যোক্তা মেলার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।